এই যে দই বড়া রেডি। দেখো কাল রাত্রেবেলা মা এই যে দই পেতেছিল, দেখো কি সুন্দর দই বসেছে। আর এটা হচ্ছে পাপড়ি এনেছি, ফুচকার দোকানে পাওয়া যায় না সেই পাপড়ি, তবে দইটা কিন্তু সত্যি সুন্দর। এই যে সাদা বিউলির ডাল বেটেছি, দই বড়া হবে আজকে আমাদের। এর মধ্যে চিনি আর লবণ দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিলাম, ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। আর মা এই যে দই পেতেছিল সেখান থেকে এই যে দই, এই যে এই ছোট কন্টেনারে যে দইটা ছিল সেটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেখো কি কি দিই, যেহেতু টক দই সেজন্য চিনি দিলাম, লবণ দেবো না হলে টেস্ট হবে না, আর জিরের গুঁড়ো, এবারে ধরো এই যে এটাকে ভালো করে। আচ্ছা এর মধ্যে একটু জল দেব, দইটা ঘন, অল্প একটু জল দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে চাট মশলা, এটা লাস্টে ছড়িয়ে দেব। দই বড়া হবে তার জন্য গতকাল আমি এই যে একটা তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম। প্রথমে আমি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, সেখান থেকে পাল্প বের করে বিচিগুলো ফেলে দিয়েছি। আর এই যে গুড় দিয়ে বসিয়ে দিয়েছি, জল দিয়ে গুড় দিয়ে বসিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করতে করতে দেখছিলাম বারবার টেস্ট করে যে কতটা মিষ্টি লাগবে কতটা কি। তো তেঁতুলটা ভীষণ টক, তেঁতুল এমনিতেই টক, তো সেই জন্য গুড়টা একটু বেশি করে দিতে হয়েছে। বারবার নেড়ে দেখছি যে তলায় লেগে যায়নি তো, আর কনসিস্টেন্সিটা একটু দেখে নিই, যে যখনই দেখছি যে একটু ঠিকঠাক আছে তখনই নামিয়ে দিলাম। আর তেঁতুলের চাটনি না হলে দই বড়া না আমার ভালো লাগে না। এই যে তেঁতুলের চাটনি আমি কালকে বানিয়েছি, এই দেখো কি সুন্দর। সারা রাত কাঁচা কলাই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে এখন এটা একটু আগে যে ফেটিয়ে নিয়েছিলাম সেটাই আমি বেশি করে তেল দিয়ে সেটা ভালো মতো গরম যখন হয়ে যাবে তখনই এরকম করে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তারপরে এটাকে আমি যেই দইটা বানিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব। দই বড়া দোকানে যেটা করে সেটা, বা অনেকেই করে যে জলের মধ্যে দিয়ে দেয় বড়াগুলোকে, তাহলে বেশ বড় বড় মানে ফুলে ওঠে। আর আমি না ওটা করি না, ওটা আমার মনে হয় যেন ভেজাল। দোকানের দই বড়াটা তো আমার একদম পছন্দ না, ভেজাল বড়া মনে হয়। তো তাই জন্য আমি ওরকম না করে আমি এটা পুরোটাই ওই মানে দইয়ের মধ্যে দিয়ে দিই। কিছুক্ষণ থাকার পরে সফট হয়ে যায়, দইটাও ভেতরে ঢুকে যায়, আর খুব সত্যিই খুব ভালো লাগে খেতে। তোমরা জল ছাড়া করে দেখো, দেখবে সেটার টেস্ট আলাদা, আর জল দেওয়াটা দেখবে কেমন পাঞ্চে পাঞ্চে লাগে। তো যাই হোক, আজকে আমাদের এটাই। এবার এর ওপরে কি কি দেব না দেব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সব দেখতে পাবে। আজকে বেরোলে আবার একটু মিষ্টি দইটা খুব ভালো লাগছে না কালকে, মিষ্টি দই এখন এসবই খেতে হবে। এত ইয়ে খাস না, বুঝলি, কি বলে স্প্রাইট ট্রাইট হবে এইসবই। এই যে পাপড়িগুলো দেখছো, এগুলো গতকাল তিতামার আমি বেরিয়েছিলাম ফুচকা খেয়ে, সেখান থেকে কিছুটা এনেছি। আজকে দই বড়া হবে, আর তিতাম দই বড়া একদম পছন্দ করে না, তো বলছিল যে মা আমি পাপড়ি চাট বানিয়ে খাই। তো আলু এই যে সেদ্ধ করে নিয়েছে, আর পেঁয়াজ কুচি, এর মধ্যে পাপড়িগুলোকে ওই কুড়মুড় করে দিয়ে দিচ্ছে, আর টক চাটনি, দই, ঝুড়ি ভাজা এগুলো দিয়ে পাপড়ি চাট বানিয়েছে। একটু টেস্ট করলাম, হ্যাবক হয়েছে। তো যাই হোক, তিতাম এইসব চুটুরপুটুরি ভালোবাসে, আর দই বড়া আমাদের ভীষণ ভালো লাগে। আর গরমকাল হলে প্রায় দই বড়াটা হয়, আর এই চাটনিটা তো ভীষণ সুন্দর হয়, এই চাটনিটা
ছাড়া দই বড়া ভাবতেই পারি না। তো যাই হোক, এই চাটনি দিয়ে ও সব বানিয়ে খেয়েছে আর আমরা দই বড়া। হ্যাঁ, সব কিছু দেওয়া, জিরের গুঁড়ো। তাহলে আর মশলা আলাদা করে দিতে হবে না। দই কি ঠান্ডা? না না, দই ঠান্ডা কেমন করে হবে? দই তো বাইরে রেখে বানানো হয়, গরম। হালদিরামের ভুজিয়া। এবার এর উপর দিয়ে চাটনিটা দিয়ে দেবো আমি। দেখ কীভাবে দিব। ওই ইয়ে দিয়ে খালি ঝোলটা দিয়ে। হয়ে গেল পাপড়ি চাট। হাড়া চাটনি থাকলে আরও বেশি ভালো লাগতো দেখতে। ওকে বাই। এই যে দই বড়া রেডি, সবাইকে দিয়েছি, এবার আমি খাবো। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমি বেশ ভালোই আছি। ওই যে তিতামও রেডি হচ্ছে, আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টে ভোট, তাই জন্য রেডি হয়ে গেছি। এখন 11:15 বাজে, স্নান টান করে পুজো করে নিলাম, মা রেডি হয়ে গেছে। এখন তিতাম রেডি হচ্ছে, তিতাম এসে স্নান করবে। কালকে সারা রাত ঘুম হয়নি ঠিকমতো আমার। তিতাম আর আমি পাশের খাটে শুয়েছিলাম, যে এত গরম পড়েছে 3 দিন ধরে শিলিগুড়িতে, খুবই গরম পড়েছে। তো আজকে আবার একটু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কালকে একদমই হাওয়া টাওয়া ছিল না। তো যাই হোক, এখন যাচ্ছি, আগে যাই। আর সকালবেলা তো দেখলে আমরা দই বড়া খেলাম, আর বাকি কথা পরে এসে বলছি, ঠিক আছে? মাও রেডি হয়ে গেছে, চলো। কেন, কি হয়েছে? কারোর দোকানে ছেড়ে দিয়ে চলে আসছে। ও, আর আমি অত সুন্দর ছাতাটা ওই ব্যাংকে ফেলে চলে আসছিলাম। দেখলেন? এখন ঝাঁকড়া হয়ে থাকবে, ঠিক আছে? এগুলার জন্য আমরা ভোট দিচ্ছি, এই রাস্তার জন্য। হাসি পায়। গেলাম একদম বাড়ির সামনে গান্ধী স্কুলে। এবার গান্ধী স্কুলেই মানে পড়েছে আমাদেরটা, মানে আমাদের এই গলির সবারই বেশিরভাগই। হ্যাঁ, সামনেই একদম ফাঁকা। তিতামের এক বন্ধু, আমরা তো কোনো স্লিপ পাইনি, তো তিতামের কোনো বন্ধুর সাথে তিতামের দেখা হলো, তো ও লিখে টিখে দিল স্লিপগুলো। তারপরে সাথে সাথে আমাদের হয়ে গেল। এখন 11:15টাও বাজেনি, চলে এলাম। ভালোই হয়েছে। মারগাট স্কুলে প্রত্যেকবার যাই ভোটের জন্য, অনেকক্ষণ দাঁড়াতে হয়, আর এই গরমে রোদ্দুরে। আর এখানে বেশ ভালো, স্কুলের ভেতরটা ঠান্ডা ঠান্ডা, আর সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার একটু চেঞ্জ ফেঞ্জ করে নিই, পরে এবার আসবো। পাপড়ি বানাবে, দেখো সুজি দিয়ে আটকে যাচ্ছে। তো পাপড়ি চাট খাবে বলে নিজে ঘরেই পাপড়ি বানাবে। দেখো পাপড়ি ছাপড়ি হয়ে গেছে, দাঁড়াও। আর এখানে এই যে বড়া বানাচ্ছি, দই বড়া করবো। এই যে দই গুলালাম আর চাটনি। তিতাম ওই মাখাটা মাখতে গিয়ে একেবারে লেজে গোবরে করে ফেলেছিল, তারপরে শেষ রক্ষা করতে পারেনি, মা সেটাকে কমপ্লিট করলো। আর এই একটা বড় করে বানিয়ে তার মধ্যেই দেখো ফুটো ফুটো করে নিচ্ছে, তাহলে এই যে পাপড়িটা যেরকম দোকানে পাওয়া যায় সেরকম হবে। কিছুটা পাপড়ি বানাবে, কিছুটা ফুচকা বানাবে, এরকমই প্ল্যান আছে। এই যে হচ্ছে, দেখো কি সুন্দর করছে, যেটা দিয়ে ফুটো ফুটো এই যে ছোট ছোট গোল গোল করছে। এই যে গ্লাসটা, এই গ্লাসটা বহু বছর আগে আমি কিনে এনেছিলাম। আমার তো খুব গ্লাসের প্রতি ঝোঁক। নানান ধরনের মদের গ্লাস বা গবলেট যেগুলোকে বলে, আমার ভীষণ ভালো লাগে। আমি ওগুলো ছোটোবেলার থেকে, মানে ছোটো না, মানে বিয়ের পর থেকে আমি মেলায় ফেলায় গেলে এগুলো একটা একটা দুটো এরকম করে কিনে কিনে সব সুন্দর করে মানে জমাতাম। এখনও আমার কাছে সেইগুলো আছে। তো এগুলো ওই আর কি সেই জিনিসই, কিন্তু আমাদের বাড়িতে আমি কেন কেউই আমরা খাই না, এক বুন্দো খাই না। আমার বাবাও কোনো দিন খেতেন না। তো কিন্তু আমার এগুলো শখ। তো আমি তাই তিতামকে বললাম যে যদি ভেঙে যায় তাহলে কিন্তু তোকে দুটো কিনে দিতে হবে এরকম। পাপড়ি হচ্ছে একদম দোকানের মতো হয়েছে। আর আমি এটা তো ফুটো করিনি, এই যে করছিলাম, এই যে গোল ফুলকো মানে ফুচকার মতো হয়েছিল। আর ওটার মধ্যে একটু ফুটো করে দেওয়াতে চ্যাপটা চ্যাপটা হবে পাপড়ি। এই দেখো ফুচকা বানিয়েছে, শুধু তেঁতুলগুলা জলটা নেই না, সেটা বাদ দিয়ে কিন্তু জিনিসটা দারুণ।
দহি ফুচকা, দহি পুরি বা দহি ফুচকা। এই যে তিতামের ডিনার আজকের, নিচু কর। তিতামের ডিনার, পাপড়ি চাট। ভীষণ গরম পড়েছে বাপরে। এখন আমি উপরে এলাম। তিতাম আজকে মায়ের সাথে বললাম ওখানেই শো এসির ঘরে। আর এসির ঘরে ওই ছোট ছোট খাট তো, মা একটাতে শোয়ে, তিতামার আমি কালকে রাত্রে শুয়েছি ঠিকমতো, সারাটা রাত ঘুমোতেই পারিনি, একবার এদিক একবার ওদিক ঠিকমতো করতে পারছিলাম না। তো আজকে ওকে বললাম তুই নিচে মায়ের সাথেই শো, আমি চলে এসেছি তিনতলায়, এখানে শুয়ে পড়বো। আর খাওয়া দাওয়া বলতে মা তো বলতে গেলে রাত্রেবেলা করে আজকাল খাই না, শুধু একটু দুধ খই খায়। আর আমি তিতাম ওই যে পাপড়ি চাট না কি ওইগুলো এক গাদা খেয়ে নিয়েছে, আর খায়নি কিছু। আর আমিও তো সেই সন্ধ্যে থেকে টুকুর টুকুর টাকুর করে অনেক কিছু খেলাম, দই বড়া খেলাম অতগুলো, তারপরে ওই সব খেলাম। তো আমি শুধু একটু খেলাম, দুধ খেলাম। তো এখন চলে এসেছি ওপরে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।